আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজকে সানডে, ঘড়িতে বেজে গেছে 7টা। আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব ভালো যাবে। ডাল বানাবো, মটর ডাল করবো। ডালটা বসিয়ে দিই। আজকে ঘুমতে ঘুরতে বেলা হয়ে গেছে। আজকে নিচের ঘরে শুয়েছিলাম না, নিচের ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর সেভাবে কাঠের জানলা তো, বন্ধ থাকলে আলো ঢোকে না, আর ওখানে শুলেই ঘুমতে ঘুরতে সবারই বেলা হয়ে যায়। যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে। ডালটা বসিয়ে দিলাম। আজকে দেরি হয়ে গেছে বলে আবার বাবা বাজারে যায়নি, এখান থেকে একটা মাছ নিয়ে নিয়েছে। ওটা তো মাছ আসছে, ততক্ষণ উপরের ঘরটা সেরে নিই। উপরের ঘরে ভীষণ গরম লাগছিল বলে কালকে নিচে চলে গেছিলাম, উপরেই শোয়ার প্রস্তুতি নিয়েছিলাম। এত গরম লাগছে তাহলে না নিচেই যাই, অস্থির অস্থির করছিল উপরে, আর নিচের ঘরে প্রচণ্ড ঠান্ডা। চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে এই চাদরটা উপরে পাতা থাকে। চাদরটা কালারটা কম্বিনেশনটা এত সুন্দর, বেশি দাম না, মা একটা পাড়ার থেকে নিয়েছিল, খুব বেশি দাম নেয়নি, বেশ দেখতে ভালো। মা এখন বলে আরও 2-3টে নিয়ে নিলে ভালো হতো। ওই কাকুটাকে আর দেখাই যায় না। চলো, আমার ডালে সিটি পড়ে গেছে। মটর ডাল তো তুমি বাপু এত তাড়াতাড়ি হবেও না, যতই তুমি সিটি মারো না কিনা। এই প্রেশার কুকারটা এমন, একবার সিটি পড়া স্টার্ট হলে গ্যাসটাকে একটু কমিয়ে রেখে আস্তে আস্তে সিটি করো। সবজি মা সব কেটে রেখেছে, বিশেষ করে আজকে পুঁই শাক হবে, তাই পুঁই শাকের সবজি এখানে কেটে রেখে দিয়েছে। আর গরম তো একটু ভালোই পড়েছিল কালকে, তাই বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, একবারে কেটে কুটে চুবড়ি সত্যিই ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাকে ধুয়ে ডালটা হয়ে গেলে পুঁই শাকটা চাপিয়ে দেবো। এখানে ওই মাছের মাথাটা দিয়ে দিলাম, আর দিয়ে পুঁই শাকটা করে নিই, ভালো লাগবে। পুঁই শাক একটু মাছের মাথা দিয়ে করলে না, ওরা একদম ভেজে নিয়েছি। এবার একটু তেল লাগবে, একটু তেল দেবো। তেলেতে 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন করে দেবো, পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু রসুনও ফোড়ন দেবো, রসুন ফোড়ন দিয়ে দিলাম, খেতে করা হয়েছে। ফার্স্ট টাইম রসুন দিয়ে করছি, সেদিনকে একজন বাড়ি খেয়েছিলাম, তাই দেখি একটু রসুন দিয়ে করে দেখি, ভালোই লাগে। আলুটা দিয়ে দিলাম, বাকি সবজিগুলোই দেবো। আমি আলাদাভাবে কোনো সবজি ভেজিতে বেরাবি না, একসাথেই ভেজে নিতে, একটু অনেকটা তেল নেয়, একবারে ভাজতে অল্প করেই বেশ করবো। ঢাকা দেওয়ার আগে সবজিতে একটু নুন দিয়ে দিলাম, এতে সবজি থেকে একটু জল বেরোবে, তাতে সবজিটা কী হবে, মজে যাবে। অল্প তেলে রান্না করতে গেলে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে। আর এটাকে নেড়ে ফেড়ে ঢাকা দেওয়া সুন্দরভাবে সবজিটা ভাজা হয়ে যাবে, আর মজে হয়ে যাবে সুন্দরভাবে। সবজিটা হালকা একদম ভাজা হয়ে গেছে, এর মতো এই মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে করে একটু কষিয়ে নেবো। বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সবটাও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কত জল বেরিয়েছে, আর ঢাকা দেবো না, সবজিও সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু শুকিয়ে নেব। এর মধ্যে একবার মিষ্টি পড়বে, আচ্ছা এটাকে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আর নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমরা একটু গরম মশলা করে দেবো।
হয়ে গেছে। দেখি পুঁই শাক অনেকটাই করে নেবো, কালো সর্ষে দিলে ভালো। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সত্য ছিল সেটাকে দিয়ে এই একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। সেদ্ধর সময় দিয়ে দিলে মা বলে ভালো হতো, থাক তেলে দিয়ে নাড়াচাড়া করে নিলাম, ডালের সাথে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, একটু ঘন ঘন ডাল করলে ভালো লাগে। হয়ে গেছে, রেডি হয়ে গেছে বলে ভাতটা বসিয়ে দিলাম। মাছের ঝালটা এখনো হয়নি, ওটা লাস্টে করবো, পরেই খায়। চটপট মাছের ঝোল করবো। অলরেডি 8:30 বেজে গেছে। এখানে হলুদ, কাশ্মীর লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো সব একসাথে একটা মশলা রেডি করে নিচ্ছি। মাছ একদম ভাজা হয়ে গেছে, এখনো ভাজা চলছে। খানিকটা ভেজে নিয়ে একদম ঝটপট এই মাছের ঝোলটা করতে বেশি টাইম লাগে না। আজকে ভাবছি ওর মধ্যে 5 ফোড়ন করে করবো, 5 ফোড়ন 2 মতো করবো। 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে মাছ ভাজা হয়েছে মশলাটা ফুটে যায়। এখানে মশলা করতে গেছে, এবার জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে মাছের ঝাল। মাছ দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে 5 ফোড়ন 2 কমপ্লিট। মাছের ঝালও হয়ে গেছে, একদম অল্প করেই করলাম। দেরি হয়ে গেছে বলে পাউরুটি ছিল, ডিম দিয়ে ডিম টোস্ট করে নিলাম, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আর রুটির দিকে যাইনি রান্নার দিকে। ব্যাস হয়ে গেল ডিম টোস্ট। একদম শর্টকাটে জলখাবার বলতে গেলে এটা খেতেও ভালো লাগে আর বানাতেও তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে, বাবাকেও দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদেরও ডিম টোস্ট রেডি করে নিলাম, বাবাকেও দেওয়া হয়ে গেছে, আমাদেরও ডিম টোস্ট রেডি করে নিলাম। এই যে ঘড়িতে এখন 11টা বাজে। আজকে পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে একটু হেয়ার ওয়াশ করবো, অনেকদিন করা হয় না, প্রায় 2 সপ্তাহ ধরে হেয়ারটা ওয়াশ করে না, তাই এটা করবো বলেই আজকে দেরি হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি একটু ব্রেকফাস্ট করে নিই, একটু টমেটো কেচাপ নিয়ে খেয়ে নেবো। ডিম টোস্ট আর একটু টমেটো কেচাপ নিয়ে নিলাম, এটা এখন খাবো। গেছিলো কালকে যদি পূর্ণিমা তো পড়ে গেছে, তাও ঠাকুরের জন্য কালকে পুজো দেবো। একটু ফল নিয়ে আসলো, ফল এখানে বুট কড়াই যেগুলো, তারপর এখানে মঠ, ঠাকুরের আবির সমস্তটাই নিয়ে এসে রাখলাম। তারপরে ঘরের ঠাকুরকে পুজো দেবো, এগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে আসি। থাক এখানে ঠাকুর ঘরের পাশে রেখে দিই। এলাম ঠাকুরের জামা কাপড়গুলো খাবার আগে তুলে রেখে দিয়ে যায়, শুকিয়ে গেছে, এত রোদ উঠেছে, সবই শুকিয়ে গেছে। ধুয়ে দিয়েছিলাম, বেশ দেওয়ার পর থেকে সেই বৃষ্টি বৃষ্টি চলছিল বলে আর ধোয়া হয়নি। আজকে এত সুন্দর রোদ থেকে সব ধুয়ে দেওয়া হয়েছিল। মা এখন মুড়ি মাখছে, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, মুড়ি, লঙ্কা, তেল আর কাঁচা লঙ্কা আর চানাচুর। আলু নেই, মানে আলু আর সেদ্ধ, মা বলছে আলু সেদ্ধ করে মাখবো, যেটা খেতে আমি ভীষণ ভালো লাগে না, ছাড়ো আলু ছাড়াই এরকম করেই বানাও। আর এইবার মাকে বলেছি বেশি করে একটু আম তেল করে রাখবে, আম তেল দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে, বেশ চানাচুর টানাচুর এই সবগুলোর মধ্যে এই কাঁচা তেলের বদলে একটু আম তেল করলে ব্যাপারটা বেশ জমে যায়। এবার পড়ে যাবে চানাচুর, বেশ একটা এই চানাচুরটা বেশ কাঠি আছে, যেটা